আমি যেরকম সাদামাটা মানুষ আমার সেরকমই সাদামাটা ক্রিম। তো আমি ঠান্ডা গরম বর্ষা যেটাই আসুন না কেন এই ক্রিমের উপরে ভরসা করি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি পলি ব্লগ মিঠি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। তো চলে আসলাম বন্ধুরা আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো এইদিকে হচ্ছে আমার কাপড়গুলো ওঠাতে, মানে সকালবেলা উঠে দেখছি কেউ মা বারান্দায় এসে দেখছি প্রচণ্ড গরম, মানে রৌদ্র উঠেছে। তো আর কি বলবো, তো এগুলো কালকের কাপড়, অবশ্য আমি কালকে ধুয়ে দিয়েছিলাম বিকালবেলা। তো কাপড়গুলো না শুকিয়েছিল, কিন্তু হ্যাকশাড়ি করে ওঠাইনি। তো আজকে যাই হোক কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসলাম, আবারও কাপড় ধুবো, সেই জন্য জায়গাটাকে খালি করলাম। তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, মশারিটাকে সেরকম গুছিয়ে রাখা হয়নি, তো মশারিটাকে খুলে গুছিয়ে রাখলাম। আর তারপরে এদিকে ব্ল্যাঙ্কেট দুইটা মানে বাইরে এখনও আমরা মানে রেখে দিয়েছি, কারণ ভোরবেলার দিকে করে ফ্যান চলে না, কখনো কখনো ঠান্ডা লাগে, তো সেই জন্য দুইটা পাতলা রেখেছি, একটা ওর পাপার জন্য একটা আমাদের। তারপরে চলে আসলাম বন্ধুরা এখানে চান করে। তো চান করে আমার কমপ্লিট হয়ে গেলো চান ধান, এখনও দুপুরবেলা খাওয়া আমার হয়নি, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। তো চান করে এইমাত্র আসলাম, এসে একটু ক্রিম লাগাবো। তো বন্ধুরা আমার হচ্ছে জীবনটা যেরকম সাদামাটা, তো আমার ক্রিমও কিন্তু একদমই সাদামাটা। আমি সেরকম ক্রিম টিরিম ব্যবহার করি না বেশি একটা। তো আমি একদমই সিম্পলভাবে থাকি, তো সিম্পলভাবেই আমার জীবন চলে। তো এটা হচ্ছে আমার বেবি ক্রিম, তো বেবি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে চান করে আসার পর না মুখটা একটু মানে খসখসে লাগে, মুখটা একটু টান টান লাগে, তো মানে কীরকম লাগে না, তো সেই জন্য আমি মানে ঠান্ডা বলো গরম বলো আমার ভরসা বেবি ক্রিম, আর কিচ্ছু না। আমি বেবি ক্রিমকে বেশি ভালোবাসি একটু, কারণ একটা ক্রিম নিলে সেটা মানে পয়সাটা বড় কথা নয়, মানে একটা ক্রিম নিলে মেয়ে আমার দুজনেরও হয়, আর তাছাড়া আমি বেবি ক্রিমটা আমার খুব ভালো লাগে, তো সেই জন্য আমি এটাই ব্যবহার করি। আর বাড়িতে গিয়েছিলাম না, বাড়ির থেকে আসার পর কিচ্ছু বের করিনি ব্যাগ থেকে, মানে আমার নাইটি, মেয়ের জামা কাপড়, নটোপটো, তো বইটা পড়ে গেল, বইগুলোকে উঠিয়ে রাখলাম। তো কোনো কিছুই আমি হচ্ছে বের করিনি, ও যখন যেটা লাগে তখন টুক করে গিয়ে ব্যাগ একটা চেন খুলে বের করি, মানে একটা ক্রিম লাগলেও তাই, একটা চিরুনি লাগলেও তাই। তো যাই হোক আজকেও সেটাই করতেছি, কিছু একটা লাগবে তো খুঁজে বের করতেছি। তো তারপরে চলে আসলাম এদিকে একটু চুলটা না, মানে চান করে আসার পরেও যেমন গরম লাগতেছে, মনে হয় কি ঘেমে যাচ্ছে, আবারও চান করতে চাই এরকম লাগতেছে। তো চুলগুলা তো ছেড়ে দেওয়া এখনও হয়নি, তো মনে হচ্ছে একটু চুলটাকে একে শুকিয়ে নেই, কারণ হচ্ছে চুলটা আরও বেশি গরম লাগতেছে আমার। তো এদিকে এটাকে একটু তাওয়ালে দিয়ে আগে শুকানো করে নেই, আর ফ্যানে দেবো, মানে চুলটা আমি ফ্যানেই শুকাচ্ছি, কারণ এত গরমের মধ্যে এভাবে ছেড়ে দিয়ে আমার দ্বারা থাকা সম্ভব নয়। আমি এরকম করে চান ধান করে আসার সঙ্গে সঙ্গে এদিকে স্ট্যান্ড ফ্যানটাকে দিয়ে চুলটাকে শুকিয়ে নেব। তো যাই হোক চুলটাকে শুকিয়ে নেওয়ার জন্য আমি স্ট্যান্ড ফ্যানটা এদিকে ঘুরিয়ে দিচ্ছি আগে, আর এদিকে ঘুরিয়ে দিয়ে তারপর আমি চুলটাকে একটু শুকিয়ে নেব বসে কিছুক্ষণের জন্য। আর মেয়ে এখন আসবে না, মেয়ে আসবে সেই বিকালবেলা। মেয়ে রান্নাবান্না হয়ে গেছে আগেই, সকালেই হয়ে গেছে অবশ্য, রান্নাবান্না আর আমার সেরকম নেই। আমার সকালবেলাটাই কাজের চাপ থাকে, দুপুরবেলায় তাই বলে আমার কাজের চাপ থাকে না। তো যাই হোক আমি এখন চুল শুকাতে বসে পড়লাম। তো মেয়ে আসলে তবেই মা আমি দুজনে বসে একসঙ্গেই খাবো।